ঘুরতে বেরোলেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটি মনে পড়ে যায়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, জগৎটাকে দেখার জন্যই আমরা আজকে চলে আসলাম লাকসাম রেলওয়ে জংশনে। হাই গাইজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে চলে আসলাম লাকসাম জংশনে। লাকসাম জংশনে ঘুরে দেখাবো আমরা আজকে আপনাদেরকে। চলে আসলাম সেই কুমিল্লা থেকে লাকসাম চলে আসলাম আজকে লাকসাম জংশনে ঘুরে দেখার জন্য। আমরা যখন লাকসাম জংশনে ঢুকে পড়লাম তখন দেখতে পেলাম একটি ট্রেন আসতেছে অদূর সেই দূর থেকে। সেই কবিতাটি কি মনে পড়ে ছোট্টবেলার? ঝকঝকা ঝকে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? হ্যাঁ, সেই ছোট্টবেলায় এই কবিতাটি আমরা মজা করেই পড়েছিলাম, কিন্তু তখন আর ট্রেন দেখা হয়নি। কবিতাটি ঠিকই মনে পড়ে গেল আমাদের। এখন ট্রেন দেখলো সেই ঝকঝকা ঝকে ট্রেনের শব্দ শুনতে পাই, কিন্তু সেই মজা করে পড়াটা এখন আর উপলব্ধি করতে পারি না। কারণ হচ্ছে এখন আমরা বড় হয়ে গেছি, এখন আর সেই ঝকঝকা ঝকে ট্রেন চলেছে কবিতাটি উপভোগ করে আমরা পড়তে পারি না। তখনকার সময়ে আমরা এই কবিতাটি পড়তাম অনেক মজা করে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন চলে যাচ্ছে। ট্রেনটি হলো মালগাড়ি, যেটা সম্ভবত ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে লাকসাম স্টেশন ক্রস করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাকসাম স্টেশনটি অনেক সুন্দর এবং মনোরম, প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাকসাম জংশন। চলুন আমরা লাকসাম জংশনের কিছু ইতিকথা জেনে নেই। বাংলাদেশের দেশের অন্যতম বৃহত্তম জংশন স্টেশন লাকসাম। লাকসাম রেলওয়ে জংশন প্রায় 300 একরের সম্পত্তির উপর 1893 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বড়তুপা, পাইকপাড়া, মিশ্র সহ আশেপাশের গ্রামের জনগণের সম্পত্তির উপর এই জংশন প্রতিষ্ঠিত হয়। 1893 সালে এই জংশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় লোকেরা রেল লাইন স্থাপনের সম্মত ছিল না। ওড়িয়া, মারোয়াড়ি ও আসামি লোকজনের সংগ্রহ করে ব্রিটিশরা রেলওয়ে স্থাপন ও গড়দৌড় তৈরি করতে শুরু করেছিল এই লাকসামে। লাকসাম রেলওয়ে জংশন এক সময় প্রায়, আপনি জেনে অবাক হবেন, 1700 জন শ্রমিক কর্মচারী কাজ করত এই লাকসাম জংশনটিতে। বর্তমান রেলওয়ে দৈনদশায় চলছে। বর্তমানে প্রায় 200 লোক কাজ করছে এই লাকসাম জংশনে। লাকসাম জংশনের বর্তমান শ্রমিক সংখ্যা প্রায় 200। লাকসাম জংশন স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন বিল্ডিং সহ 4টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিদিন প্রায় 20 জোড়া ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে লাকসাম জংশনের সেই মনোরম সৌন্দর্য উপভোগ করতে। আমরা কুমিল্লা থেকে চলে গিয়েছিলাম লাকসামের এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে। রেল লাইনের দুই পাড়েই ছিল অসাধারণ খাল এবং বিলেই ভরা। খালগুলো ছিল অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য, দুই পাশে ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। হ্যাঁ, আমরাও দেখতে পেলাম অনেক সুন্দর করে সাজানো লাকসাম রেলওয়ে জংশনটি। আমরা যখন ব্রিজের উপর থেকে দেখতেছিলাম, চারপাশের অবস্থানগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ। আপনারা যা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে ঘেরা লাকসাম জংশন। যাই হোক বন্ধুরা, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।